যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান তাহলে এই আমলটি অবশ্যই করুন। আমাদের জীবনের বরকত আর মানসিক প্রশান্তি কেন হারিয়ে যাচ্ছে তার উত্তর লুকিয়ে আছে একটি প্রাচীন গল্পের মাঝে। বিখ্যাত অলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহের সাথে একবার এক ব্যক্তির মোনাজেরা বা বিতর্ক হল। সেই লোকটি বরকত বলতে কিছু আছে তা মানতে নারাজ ছিল। সে মনে করত বরকত বলে আসলে কিছুই নেই। তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাকে চমৎকার এক উদাহরণ দিলেন। তিনি বললেন, তুমি কি কুকুর আর ছাগল দেখেছ? লোকটি বলল, হ্যাঁ দেখেছি। তিনি জিজ্ঞেস করলেন, বলো তো কোনটি সংখ্যায় বেশি, কুকুর নাকি ছাগল? লোকটি উত্তর দিল, অবশ্যই ছাগল বেশি। এরপর তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বাচ্চা বেশি দেয় কোনটি, ছাগল নাকি কুকুর? লোকটি বলল, কুকুর তো একসাথে অনেকগুলো বাচ্চা দেয়, আর ছাগল দেয় মাত্র একটি বা দুটি। ইব্রাহিম বিন আদহাম আবার জিজ্ঞেস করলেন, প্রতিদিন কোনটিকে বেশি জবাই করা হয়? সে উত্তর দিল, ছাগলকে। তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ বললেন, দেখো ছাগল বাচ্চা কম দেয় এবং একে অগণিত হারে জবাইও করা হয়, তবুও পৃথিবীতে ছাগলের সংখ্যাই বেশি। পক্ষান্তরে কুকুর বেশি বাচ্চা দেয় এবং একে কেউ জবাইও করে না, তবুও কুকুরের সংখ্যা কম। এর নামই হল বরকত। এরপর তিনি লোকটিকে বরকতের আসল রহস্য বুঝিয়ে বললেন, ছাগলে বরকত হওয়ার কারণ হল যখন রাত হয় তখন ছাগল দ্রুত ঘুমিয়ে পড়ে, আর ভোরের সময় যখন রহমত নাজিল হয় তখন ছাগল জেগে থাকে। অন্যদিকে কুকুর সারা রাত জেগে থাকে আর চিৎকার করে, কিন্তু যখনই ভোর হয় অর্থাৎ রহমত নাজিলের সময় আসে তখনই কুকুর ঘুমিয়ে পড়ে। তাই ছাগলে বরকত আছে, কিন্তু কুকুরে বরকত নেই। এই গল্পটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আপনি যদি ডিপ্রেশনের রোগীদের দেখেন তবে খেয়াল করবেন তাদের অধিকাংশেরই রাত কাটে জেগে আর তারা ঘুমায় সকালবেলা। এক গবেষণায় দেখা গেছে ডিপ্রেশনে ভোগা প্রায় ৮০% মানুষই রাতে জেগে থাকেন। রাত হল ঘুমানোর জন্য, কিন্তু তারা রাতে জেগে প্রকৃতির বিরুদ্ধে চলে যান। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সকালের কাজের জন্য বরকতের দোয়া করেছেন। তিনি বলতেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, অর্থাৎ হে আল্লাহ, আমার উম্মতের সকালের কাজে বরকত দান করুন। সেজন্য যারা সকালে জাগে আল্লাহ তাদের ধন দৌলত ও রিজিকে বরকত দান করেন। পক্ষান্তরে যারা সকালে ঘুমিয়ে থাকে তাদের জীবনে অভাব ও মানসিক অস্থিরতা নেমে আসে। হজরত ওসমান রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সকালে দেরি পর্যন্ত ঘুমায় তার রিজিকের বরকত ছিনিয়ে নেওয়া হয়। যারা রাতে জাগে আর সকালে ঘুমাতে থাকে আল্লাহ তাদের রিজিকের বরকত উঠিয়ে নেন। অপর হাদিসে আছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দার রিজিকের তালাশে ভোরে কাজে বের হয় আল্লাহ তাআলা তাকে সফলতা ও বরকত দান করেন। তাই ২০২৬ সালে যদি আপনি মানসিকভাবে সুস্থ থাকতে চান এবং রিজিকে বরকত পেতে চান তবে এই সকালের আমলটি ধরুন। সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে চলার তাওফিক দিন। আমিন।